আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমরা দোয়ায়ে মাসুরা শিখব একেবারে সহজ নিয়মে ইনশাআল্লাহ। সাথে বাংলা উচ্চারণ এবং অনুবাদ দুটোটাই থাকবে। তো যারা দোয়ায়ে মাসুরা শিখতে চাচ্ছেন শুদ্ধ করে আজকের ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনি অনেক সহজেই দোয়ায়ে মাসুরা শিখে নিতে পারবেন। এই দোয়ায়ে মাসুরা আমাদের নামাজের শেষ বৈঠকে পড়তে হয়, তাই এই দোয়ায়ে মাসুরা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। এখানে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। লক্ষ্য করুন, এখানে অনেকেই বলে থাকে আল্লাহুম্মা। আল্লাহুম্মা বললে এখানে ভুল হচ্ছে, এখানে বলতে হবে আল্লাহুম্মা। আল্লাহুম্মা ইন্নী। এখানে যদি ইন্নিতে টান না দেন তাহলে ইয়া অক্ষরটা বাদ যাচ্ছে, ইয়ার উপরে সাকিন আছে, তাই এখানে ইয়াকে ধরার জন্য টান দিতে হবে। ইন্নী যালামতু যালামতু, এখানে জোয়া দিয়ে। এখানে আমরা ভুল করে থাকি, জোয়ার জায়গায় বলে থাকি জালামতু। তো এখানে জালামতু বলা যাবে না, বলতে হবে যালামতু। নাফসি সেম, এখানেও আপনি যদি টান না দেন তাহলে ইয়া অক্ষরটা বাদ যাচ্ছে। তো এখানে ইয়া অক্ষরটা ধরার জন্য অবশ্যই টান দিতে হবে। নাফসি একালিপ টান দিতে হবে। আর যদি টান না দেন তাহলে হবে নাফসি, সিনজের সি। তো সেক্ষেত্রে নাফসি বলা যাবে না, একালিপ টান দিলে ইয়া অক্ষর উচ্চারিত হচ্ছে। তো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এখানে যদি আপনি ওয়াকফা করেন তাহলে হবে কাসীরা। ওয়াকফা মানে থামা। এই যে এখানে যদি আপনি থামেন, কাসীরা বলে যদি থামেন তাহলে হবে কাসীরা। আর যদি না থামেন তাহলে আপনার বলতে হবে কাসীরাও। এই রকে ওর সাথে মিলাই পড়তে হবে, কাসীরাও। ওয়ালা ইয়াগফিরু যুনুবা, নু এখানে ক্যালিপ টান আছে, যুনুবা ইল্লা আনতা। দেখুন এখানে ইল্লা আনতা আছে, হামজা নুন জবর আনতা জবর আনতা, কিন্তু ইল্লা আনতা এখানে বলা যাবে না, বলতে হবে ইল্লা আনতা। কারণ এই যে নুন সেকেন্ডের পরে তা আছে, আর তা ইকফার হরফ, এজন্য এখানে গুণ্য হবে ইল্লা আনতা। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, মিন ইনদিকা ফাগফিরলি। এই লামে একালিপ টান আছে, ফাগফিরলি জের বামে জজমালা ইয়া আছে, এই জন্য এখানে একালিপ টান দিতে হবে। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, এখানে বলতে হবে ইনদিকা, আইন দিয়ে চাপ দিয়ে বলতে হবে ইনদিকা। আমরা এখানে অনেকেই বলে থাকি মিন ইন্দিকা। মিন ইন্দিকা যদি বলেন তাহলে কিন্তু আইনের উচ্চারণটা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ভুল হচ্ছে। এজন্য বলতে হবে ইন্দিকা। ওয়ারহামনি, ওয়ারহামনি। এখানে যদি বলে কেউ ওয়ারহামনি তাহলে কিন্তু ভুল হচ্ছে, এখানে ওয়ারহামনি হবে না, এখানে বলতে হবে ওয়ারহামনি। বাংলা উচ্চারণে কিন্তু এখানে ওয়ারহামনি লেখা থাকে বা লেখা আছে, সেক্ষেত্রে বাংলায় যারা পড়বেন অবশ্যই এই ভুলগুলো সেরে নেবেন। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখানে অনেকেই আমরা বলে থাকি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, গাফুরুর রাহিম। এখানে দুইটা ভুল আমরা করে থাকি, গাফুরুর এখানে বলে থাকি গাফুরুর রাহিম, আর এখানে বলে থাকি গাফুরুর, আর এখানে বলে থাকি রাহিম। এখানে গাফুরুর রাহিম কিন্তু না, বলতে হবে গফুরুর রহিম, গফুরুর রহিম। তো যেই জায়গাগুলো ভুল হওয়ার সম্ভাবনা আমি জুম করে দেখাই দিলাম,
আপনারা এই ভুলগুলো সেরে নেবেন। চলুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নিই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। চলুন এবার আমরা বাংলায় উচ্চারণটা দেখে নিই। দেখুন এখানে বাংলায় উচ্চারণ চলে আসছে আল্লাহুম্মা। এখানে আল্লাহুম্মা কিন্তু আমি বলি না, এখানে বলছি আল্লাহুম্মা। এগুলো খেয়াল করবেন যারা বাংলা দেখে পড়বেন, আরবি যারা পড়তে পারেন না। আল্লাহুম্মা ইন্নী, দেখুন এখানে স্পষ্ট জালামতু লেখা আছে। এখানে জালামতু যদি বলেন সম্পূর্ণ ভুল কিন্তু হবে, সেক্ষেত্রে এখানে জলামতু বলতে হবে। ইন্নী জলামতু নাফসি, নাফসিতে একটা টান আছে, এখানে টান দিবেন। নাফসি এখানে আছে জুলমান, বলতে হবে গোল করে, মুখটা হালকা একটু গোল করে বলতে হবে জুলমান। জুলমান বলা যাবে না, বলতে হবে জুলমান কাসীরা। এখানে যদি আপনি থামেন তাহলে হবে কাসীরা, আর যদি না থেমে এই লাইনটাও এর সাথে মিলেই পড়তে চান তাহলে হবে জুলমান কাসীরা। কাসীরাও না, কিন্তু যদি না থামেন তাহলে বলতে হবে কাসীরাও। রাও বললে কিন্তু ভুল হবে, বলতে হবে কাসীরাও। দেখুন এই যে এখানে কাসীরাও লেখা আছে, কিন্তু আপনি যদি না থামেন তাহলে এখানে বলতে হবে কাসীরাও। রাও বলা যাবে না, আর যদি থামেন তাহলে বলতে হবে কাসীরা। ওকে, পরের লাইন দেখুন ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এখানে আছে ইল্লা আনতা, কিন্তু আনতা বলা যাবে না, বলতে হবে ইল্লা আনতা। আমার সাথে একবার বলুন ইল্লা আনতা। ওকে, ফাগফিরলি, টান আছে একালিপ লিতে, ফাগফিরলি মাগফিরাতাম, মাগফিরাতাম। দেখুন এখানে আছে মাগফিরাতাম, কিন্তু মাগফিরাতাম বলা যাবে না, বলতে হবে মাগফিরাতাম, মাগফিরাতাম মিন ইনদিকা। এখানে আছে ইনদিকা, কিন্তু ইনদিকা বলা যাবে না, একটু গলার ভিতরে চাপ দিয়ে বলতে হবে এখানে ইনদিকা, মিন ইনদিকা। ওকে, ওয়ারহামনি, দেখুন এখানে আছে ওয়ারহামনি। এখানে যদি আপনি ওয়ারহামনি বলেন সম্পূর্ণ কিন্তু এটা ভুল হচ্ছে। এখানে ওয়ারহামনি লেখা আছে, সেজন্য আপনি ওয়ারহামনি বলতে পারবেন না, কারণ আরবি লেখা কোনো দিন বাংলায় সম্পূর্ণভাবে পরিপূর্ণ লেখা যায় না। এখানে আছে ওয়ারহামনি, কিন্তু বলতে হবে, কিন্তু ওয়ারহামনি বলা যাবে না, বলতে হবে ওয়ারহামনি ইন্নাকা আনতাল। দেখুন এখানে আছে ইন্নাকা আনতাল, কিন্তু আনতাল বললে কিন্তু ভুল হবে, বলতে হবে ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখানে আছে রাহিম, রাহিম বললে ভুল হবে, বলতে হবে রহিম। রহিম এরকম একটা শব্দ হবে এই হয়ের এখানে। ওকে, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো আমরা যেখানে ভুল হওয়ার সম্ভাবনা সেগুলো জুম করে দেখাই দিলাম। এখন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নেব। চলুন, যারা বাংলা দেখে পড়বেন অবশ্যই আপনারা খেয়াল করবেন আমি কোন জায়গাগুলো
কীরকম বলতেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এখানে থামলাম তাই বললাম জুলমান কাসীরা, আর না থামলে বলতাম জুলমান কাসীরাও। জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ওকে, এখন আমরা এর অনুবাদ বা অর্থটা দেখে নিব। চলুন, দেখুন স্ক্রিনে অর্থ চলে আসছে। আপনি যদি অর্থ বুঝে পড়েন তাহলে আপনি পড়ে অনেকটাই মজা পাবেন বা আপনার পড়তে ভালো লাগবে। প্রথমে আমরা বললাম, হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক বেশি জুলুম করেছি। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু নিজের উপরে জুলুম করি, সেটা যেভাবেই হোক না কেন। এরপরে আমরা বললাম, এবং আপনি ব্যতীত আর কেউ গুনাহসমূহ ক্ষমা করতে পারবে না, সুতরাং আপনি নিজ গুণে আমাকে ক্ষমা করুন আর আমার প্রতি আপনি করুণা করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু। সহিহ বুখারীর হাদিস নাম্বার এখানে দেওয়া আছে। তো আপনি এই অর্থটা বুঝে পড়ার চেষ্টা করবেন। প্রথমে আমরা বললাম, আল্লাহ, আমি অনেক বেশি জুলুম করেছি আমার নিজের প্রতি, আপনি ব্যতীত আর কেউ আমাকে ক্ষমা করতে পারবে না, সুতরাং আপনি নিজ গুণে আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার প্রতি করুণা বা দয়া নাজিল করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রাখতেছি। প্রয়োজনে আপনারা ভিডিওটা ব্যাক করে আবার দেখে আসবেন। আর এরকম গুরুত্বপূর্ণ সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।